Hello guys, I am Suprakash from Suprakash Haldara Teacher of English channel. Welcome back to my channel. I taught you each and every about each and every either and neither, one and none in my previous class. Now I am going to teach you about verbs. We all know what are verbs. ভার্বস মিন্স কোনো কিছু কাজ করাকে বোঝায়, অর্থাৎ অ্যাকশন নেওয়াকে বোঝায়। তাহলে দেখো এখানে লিখেছি আমি প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি ভার্ব। তাহলে প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি ভার্ব কি সে বিষয়ে আমরা জানব। Verbs are divided into two main classes. Verbs are divided into two main classes. ভার্বকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বস আর একটি হচ্ছে অক্সিলারি ভার্বস। প্রিন্সিপাল ভার্বস কাকে বলবো? When a verb is used independently, it is called principal verbs. When a verb is used independently, এই কথাটির ওপর ফোকাস করো। ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ এই ভার্বগুলি কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজেই নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, সেই ভার্বগুলোকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমনি কল, গো, ওয়ার্ক এক্সেট্রা, এই ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বের কাজ করে। আমি একটু উদাহরণ দিয়েছি, দেখো হি গোজ টু স্কুল ডেলি। এখানে হিটি হলো সাবজেক্ট, গোজ বুঝতেই পারছো মেন ভার্ব, টু প্রেপোজিশন, স্কুলটা এখানে কি নাউন, ডেলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই গোজটি তারা আগে কোনো ভার্বকে সাহায্যকারী ভার্ব হিসাবে কিন্তু নেয়নি, সেই কারণে এই গোজ ভার্বটি নিজেই নিজেই কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই এই ভার্বটিকে কিন্তু প্রিন্সিপাল ভার্ব বলা হয়। অর্থাৎ যে ভার্ব সেন্টেন্সে কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজের নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেই ভার্বকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। এবার 2 নম্বর দেখো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কাকে বলে? When a verb is used only to form voices, moods and tenses, it is called an auxiliary verb. যখন কোনো ভার্ব ভয়েস, মুড এবং টেন্স গঠন করে, সেই ভার্বকে বলা হয় অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে বাংলায় বলা হয় সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কেন বলা হয়? কারণ এই ভার্ব মেন ভার্বের আগে বসে মেন ভার্বকে সাহায্য করে, তাই এই ভার্বকে বলা হয় অক্সিলারি ভার্ব। তাই অক্সিলারি ভার্বগুলো কি কি হয়? বি ভার্ব, হ্যাভ, শ্যাল, উইল, মে, ডু। বি ভার্ব মানে আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আর কল্ড বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আর কল্ড বি ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভের সঙ্গে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, মে, ডু, এই ভার্বগুলো যে আছে, এই ভার্বগুলো অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে সেন্টেন্সে। আমি কিছু সেন্টেন্স লিখে রেখেছি এখানে এবং উদাহরণগুলো দেখো। হি ওয়াজ হেল্পড বাই রাম। এই সেন্টেন্সটি প্যাসিভে লেখা আছে।
এখানে মেন ভার্ব হলো হেল্প, এখানে যে মেন ভার্বটি হলো সেই মেন ভার্বটি হলো হেল্প, এবং মেন ভার্বের আগে বসে যে ভার্বটি মেন ভার্বকে সাহায্য করছে এই ভার্বটিকে বলছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ মেন ভার্বের আগে যে ভার্ব বসে মেন ভার্বকে সাহায্য করে সেই ভার্বকেই অক্সিলারি ভার্ব বলা হয়, এবং অক্সিলারি ভার্ব কিন্তু মেন ভার্বের আগে বসে মেন ভার্বকে সাহায্য করে। হেল্প, আমি যদি এই হেল্পটাকে দেখি আর এই ওয়াজটাকে এই সেন্টেন্স দিয়ে আমি তুলে দিই তাহলে এই সেন্টেন্সটি ইনকারেক্ট হয়ে যাবে। অর্থাৎ এই মেন ভার্বটিকে হেল্প করেছে এই ওয়াজ যে ভার্বটি, তাই এটি কিন্তু অক্সিলারি ভার্ব। সেম দেখো, হি উইল ডু দ্য ওয়ার্ক, এখানে ডুটা হলো মেন ভার্ব, এখানে ডুটা হলো মেন ভার্ব, এবং মেন ভার্বের আগে যে ভার্বটি বসছে সেই ভার্বটি কিন্তু অক্সিলারি ভার্ব। অর্থাৎ মেন ভার্বের আগে যে ভার্ব বসে টেন্স, মুডস, ভয়েস গঠন করছে সেই ভার্বকে আমরা বলবো অক্সিলারি ভার্ব। 3rd নম্বর এক্সাম্পলটা দেখো, হি হ্যাজ গন টু অস্ট্রেলিয়া, এখানে আমরা বুঝতেই পারছি এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এখানে গনটা হলো মেন ভার্ব, মেন ভার্বের আগে বসে টেন্স গঠন করতে সাহায্য করেছে যে ভার্বটি সেই ভার্বটি হলো হ্যাজ, সে কারণে এখানে হ্যাজটি কিন্তু অক্সিলারি ভার্ব। অর্থাৎ মেন ভার্বকে যে ভার্ব আগে বসে সাহায্য করে সে ভার্বকে বলা হয় অক্সিলারি ভার্ব। দেখো 3 নম্বর পয়েন্টে আমি লিখেছি মোস্ট অফ দ্য অক্সিলারি ভার্বস মে অলসো বি ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব। বলছে বেশিরভাগ অক্সিলারি ভার্বই প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসতে পারে। কিভাবে বসে আমি সেন্টেন্সের মাধ্যমে এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখানে অক্সিলারি ভার্ব, এখানে প্রিন্সিপাল ভার্ব। দেখো এখানে ফার্স্ট সেন্টেন্সটি আই অ্যাম হেল্পড বাই হিম, এই সেন্টেন্সটি কিন্তু প্যাসিভে আছে। এবার এই সেন্টেন্সটি প্যাসিভে আছে এবং এখানে আমি যদি অ্যামটাকে তুলে দিই তাহলে কিন্তু মেন ভার্বকে হেল্প করার মতন কোনো ভার্ব নেই। তাহলে দেখো এই অ্যামটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব। সেম এইদিকে দেখো আমি আর একটা সেন্টেন্স লিখেছি প্রিন্সিপাল বলে, আই অ্যাম হ্যাপি। দেখো মানে হ্যাপিটা কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাপিটা কিন্তু অ্যাডজেক্টিভ, এবং হ্যাপির অ্যাডজেক্টিভের আগে যে ভার্বটি বসেছে সেই ভার্বটি কিন্তু মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। দেখো অ্যাম একটি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করলো এবং আর একটি সেন্টেন্সে অ্যাম মেন ভার্ব হিসাবে কাজ করলো। তাহলে অ্যাম অক্সিলারি ভার্ব হিসাবেও কাজ করতে পারে, অ্যাম প্রিন্সিপাল ভার্ব হিসাবেও কাজ করতে পারে। নাম্বার 2, হি হ্যাজ গন, এটা বুঝতেই পারছো তোমরা যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এখানে গন হলো মেন ভার্ব, এবং মেন ভার্বকে একটু আগেই বললাম মেন ভার্বকে যে ভার্ব আগে বসে সাহায্য করে সে ভার্বকে অক্সিলারি ভার্ব বলবো, এটা অক্সিলারি ভার্ব। তাহলে মেন ভার্বের আগে বসছে এবং মেন ভার্বকে সাহায্য করছে সেই ভার্বকে আমরা বলছি অক্সিলারি ভার্ব। এবার এখানে দেখো এদিকে আসো, হি হ্যাজ আ ডগ, এখানে ডগটা হলো নাউন, নাউনের আগে একটি ভার্ব বসেছে
সেই ভার্বটি হলো প্রিন্সিপাল ভার্ব। কেন প্রিন্সিপাল ভার্ব? দেখো, এর আগে কিন্তু আর কোনো ভার্ব বসে এই ভার্বকে সাহায্য করেনি। এই ভার্বটি নিজেই নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই এটাই প্রিন্সিপাল ভার্ব। এখানে দেখো উই 3 নম্বর পয়েন্টে দেখো, উই ইট দ্যাট উই মে লিভ। এখানে লিভের আগে দেখো মে ভার্বটি বসেছে এবং বসে এই লিভ মেন ভার্বটিকে সাহায্য করছে, তাহলে এখানে মেয়েটি হলো অক্সিলারি ভার্ব। সেমনি দেখো এই সেন্টেন্সে এই মেয়েটি কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসেছে। এবার কখন? দেখো এই সেন্টেন্সটিতে যদি ভালো করে দেখো, উই ইট দ্যাট উই মে লিভ, আমরা খাই, খাদ্য গ্রহণ করি যাতে আমরা বেঁচে থাকতে পারি। এখানে কিন্তু সেন্টেন্সটির মধ্যে দুটি ক্লজ লক্ষ্য করতে পারছো এবং এই সেন্টেন্সটি মিনিং হলো যে আমরা খাদ্য গ্রহণ করি যাতে আমরা বেঁচে থাকতে পারি, অর্থাৎ একটা হলো আমরা গ্রহণ করি এবং কেন গ্রহণ করি। কিন্তু এখানে সেন্টেন্সটি দেখো, ইউ মে গো, এখানে তোমরা বলতেই পারো যে গোটি তো মেন ভার্ব, তার আগে যে ভার্বটি বসেছে সেটি প্রিন্সিপাল ভার্ব। না, এখানে প্রিন্সিপাল ভার্ব হলো মে, তার কারণ হচ্ছে এখানে সেন্টেন্সটি কিন্তু পারমিশন দেওয়ার কথা বলছে। ইউ মে গো, তুমি যেতে পারো, এখানে কিন্তু সেটা বলছে না। সেন্টেন্স দুটোর মিনিং সম্পূর্ণ আলাদা। নাম্বার 4, হি ডাজেন্ট নো ইট। হি ডাজেন্ট নো ইট, এখানে নোটি হলো প্রিন্সিপাল ভার্ব এবং নো কি হলো প্রিন্সিপাল ভার্ব, এবং প্রিন্সিপাল ভার্বের আগে যে ভার্বটি বলছে সেটা হলো ডাজ, তাহলে এখানে ডাজটি হলো অক্সিলারি ভার্ব। তাহলে আমরা জানি অক্সিলারি ভার্ব কাকে বলে, যে ভার্ব ব্যবহার করা হয় টেন্স, মুড এবং ভয়েস গঠন করতে, এবং অক্সিলারি ভার্বের সবচেয়ে সহজ ডেফিনেশন হলো যে ভার্ব মেন ভার্বকে সাহায্য করে মেন ভার্বের আগে বসে, সেই ভার্বকে আমরা বলবো অক্সিলারি ভার্ব। সেমনি দেখো এখানে কিন্তু ইট হলো অবজেক্ট এবং ডিড হলো মেন ভার্ব। কেন? কারণ এই ডিডের আগে কিন্তু কোনো ভার্ব কিন্তু বসেনি এবং এই ডিডকে সাহায্য করেনি। এই ডিড নিজেই নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই এখানে ডিডটি কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আই শ্যাল ডু ইট, দেখুন আই শ্যাল ডু ইট এই সেন্সটে শ্যালটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করেছে এবং ডুটা কিন্তু মেন ভার্ব হিসাবে কাজ করেছে। কারণ আমরা জানলাম যে মেন ভার্বের আগে যে ভার্বটি বসছে সেই ভার্বটি হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার অক্সিলারি ভার্ব মেন ভার্বকে সাহায্য করে, সেই জন্য এটি অক্সিলারি ভার্ব, শ্যালটা এখানে অক্সিলারি ভার্ব। কিন্তু এখানে দেখো প্রিন্সিপাল হিসাবে কাজ করেছে। কেন? ইউ শ্যাল ডু ইট, এখানে কিন্তু সেন্টেন্সটিতে কাউকে বলা হচ্ছে যে তুমি এই কাজটি করবে। এখানে কিন্তু সেন্টেন্সটির মিনিং আলাদা, এখানে সেন্টেন্সটির মিনিং আলাদা, তাই কিন্তু এই সেন্টেন্সটিতে শ্যাল হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে। এটা দেখো হি উইল ডু ইট, অর্থাৎ এখানে সেন্সে বোঝাচ্ছে যে এখানে ডুটা কি মেন ভার্ব, উইলটা কি মেন ভার্বের আগে বসছে এবং মেন ভার্বকে সাহায্য করছে, আমি একটু আগেই বললাম অক্সিলারি ভার্ব। তাহলে দেখো মেন ভার্বকে সাহায্য করছে, এখানে উইলটা হলো অক্সিলারি ভার্ব। তাহলে এখানে কি উইলটা অক্সিলারি ভার্ব হবে? না, কোনোদিনই হবে না। এখানে কিন্তু প্রতিশ্রুতির কথা বলছে, আই উইল ডু ইট, অর্থাৎ প্রমিস, আমি এটা করব। আমি যদি কাউকে কিছু প্রমিস করি সেটা আমি করব।
আর এখানে কিন্তু কারোর সাথে কোনো কথা হয়ে গেছে, সেই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে হি উইল ডু ইট, অর্থাৎ দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু, সেন্স কিন্তু আলাদা, তাই কিন্তু এখানে উইল প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এবং হি, এবং এখানে উইল কিন্তু অক্সিলারি ভার্ব হচ্ছে। দেখো নাম্বার 4, প্রিন্সিপাল ভার্বস আর ডিভাইডেড ইনটু টু ক্লাসেস। প্রিন্সিপাল ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগ দুটো কি কি? ওয়ান হচ্ছে ট্রানজিটিভ ভার্বস, 2 নম্বর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বস। এবার ট্রানজিটিভ ভার্বস কাকে বলে? ট্রানজিটিভ ভার্বস আর দোজ দ্যাট require an object to make the sense clear। আবার পড়ছি, transitive verbs are those that require an object to make the sense clear। অর্থাৎ সেন্টেন্সটিকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে অর্থবহ করার জন্য ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের পরে অবজেক্ট বসে, দ্য ভার্ব ইজ ফলোড বাই অ্যান অবজেক্ট ইজ কল্ড ট্রানজিটিভ ভার্বস। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে অলওয়েজ কিন্তু অবজেক্ট বসাতে হয়। ট্রানজিটিভ ভার্বের পরে অলওয়েজ অবজেক্টই বসে। যেমনি আমি একটা উদাহরণ দিয়েছি এখানে, আই লাভ হিম। এখানে আইটি দেখতেই পাচ্ছ সাবজেক্ট অর্থাৎ ডুয়ার, আর এখানে রিসিভার কে? হিম। রিসিভার হলো হিম, অর্থাৎ এটি হলো অবজেক্ট। এবং যে ভার্বটি মিডিলে বসেছে এই ভার্বটিকে ট্রানজিটিভ ভার্ব বলছে। কেন ট্রানজিটিভ ভার্ব বলা হচ্ছে? কারণ এই ভার্বটি পরে দেখো একটি অবজেক্ট বসেছে, এই ভার্বের পরে একটি অবজেক্ট বসেছে, অর্থাৎ যে ভার্ব তারপরে একটি অবজেক্ট নেয় সেই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। এবার আসি ইনট্রানজিটিভ ভার্বস। ইনট্রানজিটিভ ভার্বস কাকে বলে? ইনট্রানজিটিভ ভার্বস আর দোজ দ্যাট ডোন্ট রিকোয়ার অবজেক্ট টু মেক সেন্স ক্লিয়ার। মানে intransitive verbs don't require any object to make sense clear, but transitive verbs require an object। দেখো intransitive verbs এর কিন্তু কোনো অবজেক্টের প্রয়োজন হয় না একটি অর্থবহ সেন্টেন্স গঠন করতে, কিন্তু ট্রানজিটিভ ভার্বের কিন্তু প্রয়োজন হয়। সো দেখো আমি এখানে কিছু ডিফারেন্স করে দেখিয়েছি ইনট্রানজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটি দেখো ডোন্ট মুভ। এখানে দেখো মুভের পরে কিন্তু কোনো অবজেক্ট কিন্তু নেই, অবজেক্টের স্থানটা কিন্তু ব্ল্যাঙ্ক। ট্রানজিটিভ ভার্বে দেখো মুভ দ্য টেবিল, এখানে কিন্তু ভার্ব মুভ এবং টেবিলটা কিন্তু এখানে অবজেক্ট, অর্থাৎ ভার্বের পরে কিন্তু অবজেক্ট নিচ্ছে, তাই কিন্তু এই সেন্টেন্সটি কিন্তু ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটি কিন্তু ট্রানজিটিভ ভার্ব, আর এটি কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। সেকেন্ড দেখো বার্ডস ফ্লাই। বার্ডসটি হলো নাউন অর্থাৎ সাবজেক্ট, ফ্লাই হলো ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ হচ্ছে এই ভার্বটির পরে কোনো অবজেক্ট কিন্তু বসেনি, তাই এই ভার্বটি কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বে দেখো হি ফ্লাইজ আ কাইট। দেখো ফ্লাইজ হলো একটি ভার্ব এবং এই ভার্বটি একটি অবজেক্ট নিয়েছে, সেটি হলো কাইট। অর্থাৎ যে ভার্ব তারপরে একটি অবজেক্ট নেয় সে ভার্বকেই আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব। দ্যাটস ওয়াই এই ফ্লাইজটি কিন্তু ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 3, ওয়াটার
বয়েলস। দেখো এখানে বয়েলসটি ইনট্রানজিটিভ ভার্ব। কেন ইনট্রানজিটিভ ভার্ব? বুঝতেই পারছো, এই বয়েলসের পর কোনো অবজেক্ট কিন্তু নেই, অর্থাৎ অবজেক্টের স্থানটি কিন্তু ব্ল্যাঙ্ক। সেই কারণে এই ভার্বটি কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। নাম্বার 3, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে দেখো বয়েল দ্য ওয়াটার। দেখো এই বয়েলটা হলো এখানে ভার্ব এবং দি ওয়াটারটা হলো অবজেক্ট। এবং দেখো এই যে অবজেক্ট, ভার্বের পর যে ভার্ব তারপরে একটি অবজেক্ট নেয়, সেই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। যে ভার্ব তারপরে একটি অবজেক্ট নেয় সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আমি আমার বেস্ট দিয়েছি, দিয়ে আমি চেষ্টা করেছি ভার্বসের প্রিন্সিপাল, অক্সিলারি, ট্রানজিটিভ অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্বস বোঝানোর। আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে কমেন্ট সেকশনে জানান এবং সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবেন একটি বেল আইকন আছে, ওটাকে ক্লিক করুন, কারণ আমার নতুন কোনো ভিডিও এলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।